প্রধান উপদেষ্টার টেবিলে বিস্ফোরক খসড়া ১৩ গ্রেডে ১.৪ অনুপাতে নতুন বেতন কাঠামো সর্বনিম্ন ৩৫,৫০০ সর্বোচ্চ ১,৮৫,০০০। আজই কি চূড়ান্ত হচ্ছে জাতীয় নবম পে স্কেল? বন্ধুরা, গুরুত্বপূর্ণ আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক সমাজের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক, এক উত্তেজনাপূর্ণ এবং এক যুগান্তকারী মুহূর্ত। কারণ আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে পে কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে জমা দেওয়া হয়েছে জাতীয় নবম পে স্কেলের সংশোধনীয় খসড়া, যা আগামী দিনের রাষ্ট্রীয় বেতন কাঠামোর ভিত্তি গড়ে দিতে চলেছে। এই বৈঠকে অংশ নিচ্ছেন পে কমিশনের সম্মানিত সদস্যরা, অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, সচিব পর্যায়ের একাধিক শক্তিশালী টিম এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা। আর আজকের এই ঐতিহাসিক মুহূর্তে প্রথমেই প্রধান উপদেষ্টার হাতে সংশোধিত খসড়া হস্তান্তর করেন পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান। খসড়াটি হাতে নিয়ে প্রধান উপদেষ্টা প্রতিক্রিয়ায় বলেন, আমি ঠিক এমন একটি কাঠামোই চেয়েছিলাম যেখানে সরকারি চাকরিজীবীদের জীবনমান হবে মর্যাদাপূর্ণ, আত্মসম্মানবোধে ভরা এবং সাহসে উন্নত। এই মন্তব্যের পরেই বৈঠক কক্ষে নেমে আসে এক ধরনের গম্ভীর নীরবতা। এর পরপরই শুরু হয় খসড়ার আনুষ্ঠানিক উপস্থাপন। এই সংশোধনীয় খসড়ায় প্রস্তাব করা হয়েছে ১. ১৩টি গ্রেডভিত্তিক বেতন কাঠামো, ২. ১.৪ অনুপাতে নতুন বেতন নির্ধারণ, ৩. সর্বনিম্ন বেতন ৩৫,৫০০, ৪. সর্বোচ্চ বেতন ১,৮৫,০০০, ৫. ১০০% পেনশন ভাতা কার্যকর, ৬. বার্ষিক ইনক্রিমেন্ট ১২%। পে কমিশনের ভাষ্যমতে এটি কেবল বেতন বাড়ানোর প্রস্তাব নয়, বরং এটি একটি মানবিক, বৈজ্ঞানিক এবং জীবন ঘনিষ্ঠ কাঠামো, যা সরকারি চাকরিজীবীদের ন্যায্য সম্মান নিশ্চিত করবে। এই কাঠামো বাস্তবায়িত হলে চাকরিজীবীরা আর কেবল বেঁচে থাকার জন্য চাকরি করবেন না, বরং সম্মানের সাথে জীবনযাপন করবেন। এই নতুন কাঠামোতে যুক্ত করা হয়েছে কয়েকটি কৌশলগত ও জীবন ঘনিষ্ঠ ভাতা, যা সরাসরি জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। ১. চিকিৎসা ভাতা ৬,৫০০ টাকা মাসিক। এই ভাতা দেওয়া হচ্ছে যাতে একজন চাকরিজীবী তার এবং তার পরিবারের প্রাথমিক চিকিৎসা সুরক্ষা নিশ্চিত করতে পারেন। হাসপাতাল, ডাক্তারের ফি, ওষুধ খরচ এই ভাতার মূল লক্ষ্য। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫০ থেকে ৬৫% পর্যন্ত। বাসস্থানের সংকট দূর করতে শহর ও উপজেলা ভেদে ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাতা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ১. ঢাকা মহানগরে মূল বেতনের ৬৫%, ২. বিভাগীয় শহরে ৫৫%, ৩. জেলা ও উপজেলায় ৫০ থেকে ৫৫%। এটি কর্মচারীদের জন্য একটা বড় স্বস্তির খবর। ৩. শিক্ষা সহায়তা ভাতা ২৫০০ টাকা প্রতি সন্তান মাসে। এই ভাতা দেওয়া হবে সর্বোচ্চ ২ জন সন্তানের জন্য। এর উদ্দেশ্য হল সরকারি কর্মচারীদের সন্তানের শিক্ষা খরচে সহযোগিতা করা। এই টাকা দিয়ে বই, খাতা, ফি, অনলাইন ক্লাস, কোচিং সবই আংশিকভাবে মেটানো যাবে। ৪. প্রযুক্তি ভাতা ২,০০০ টাকা মাসিক। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। অফিস কাজ, রিপোর্টিং, অনলাইন মিটিং সব কিছুতেই দরকার স্মার্ট ডিভাইস ও ইন্টারনেট। এই ভাতার উদ্দেশ্য হল স্মার্টফোন, ইন্টারনেট, ল্যাপটপ বা ট্যাব রক্ষণাবেক্ষণ। এতে করে সরকারি দপ্তরেও ডিজিটাল সক্ষমতা বাড়বে। ৫. যাতায়াত ভাতা ১৫০০ থেকে ৩,০০০ টাকা। কর্মস্থলে যাতায়াতের খরচ বিশেষ করে শহরাঞ্চলে বহন করতে এই ভাতা। এটি কর্মচারীর গ্রেড ও অবস্থান অনুযায়ী নির্ধারিত হবে। ৬. ১০০% পেনশন ভাতা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এই খসড়ার সবচেয়ে সাহসী ও মানবিক দিক হল অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের শেষ মূল বেতনের ১০০% পেনশন পাবেন। অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত একজন সরকারি চাকরিজীবী থাকবেন অর্থনৈতিক নিরাপত্তার ছায়ায়। এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্তের ভিত্তি বলে মনে করছেন বিশ্লেষকরা। শিক্ষকদের জন্য বিশেষ বিবেচনা। এই বৈঠকে শিক্ষকদের প্রতিনিধিরাও তাদের দাবি ও সুপারিশ পেশ করেন। বিশেষ করে তারা বলেন,
1. শিক্ষকদের ইনক্রিমেন্ট হোক দ্রুততর। 2. আলাদা গ্রেড আপগ্রেডেশন ব্যবস্থা থাকুক। 3. গবেষণা ও প্রশিক্ষণের জন্য বিশেষ বরাদ্দ থাকুক। পে কমিশনের চেয়ারম্যান জানান, আমরা শিক্ষকদের শুধু কর্মচারী হিসাবে নয়, জাতি গঠনের কারিগর হিসাবে বিবেচনা করছি, তাই তাদের সম্মান রক্ষায় বিশেষ সুপারিশ রেখেছি। আজকের বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজই কি চূড়ান্ত গ্যাজেটের ইঙ্গিত পাওয়া যাবে? বৈঠক সূত্রে জানা যায়, 1. খসড়াটি নীতিগতভাবে গৃহীত হয়েছে। 2. কিছু কৌশলগত সংশোধনের সুপারিশ এসেছে। 3. আগামী 2 ধাপে চূড়ান্ত অনুমোদনের সম্ভাবনা। আর সব কিছু ঠিক থাকলে তাহলে খুব শীঘ্রই প্রয়োজনীয় গ্যাজেট জারি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বন্ধুরা, এটি কেবল একটি বেতন কাঠামো নয়, এটি একটি নতুন বাংলাদেশ গঠনের নকশা, যেখানে কর্মচারী থাকবেন সম্মানের সাথে, পরিবার থাকবে নিরাপত্তায়, আর রাষ্ট্র পাবে আত্মনির্ভরশীল প্রেরণাদায়ী কর্মশক্তি। আপনার মতামত জানাতে ভুলবেন না। এই কাঠামো কি বাস্তবসম্মত? 13 গ্রেড ও 1.4 অনুপাত কি টেকসই? 100% পেনশন আপনি সমর্থন করেন? কমেন্টে লিখে জানাবেন। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।